আমাদের মা বোনরা বেশি দুকায় ভরি যায়। কারা? মা বোনরা। এখন তো বর্তমানে বাংলাদেশে ওই ব্ল্যাক ম্যাজিক, তাবিজ দুয়া, জাদু টোনা বাড়িয়ে গেছে। একজনের উন্নতি আর একজন কি করতে পারতেছে না, সহ্য করতে। আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, কিন্তু আপনি যে উপরে উঠতেছেন আমি কি করতে পারতেছি না। এখন ওই বনাইয়ের কাছে চলে গেছে কি করার জন্য? ব্ল্যাক ম্যাজিক করার জন্য। এই অভ্যাস আমাদের চট্টগ্রামে আছে না নেই? আছে। মানুষ কি সহ্য করতে পারতেছে না। সেজন্য এগুলা যদি করে, আবার দোদ দিয়েন না, আমাদের মা বোনরা দোদ দেয় তো হুজুরে চোখ বন্ধ করে। আপনি মনে করছেন হুজুর মনে বিশ্ব দেখি ফেলতেছে, চোখ বন্ধ করে বলতেছে, মা তোমার এলাকায় একটা মসজিদ আছে। তো কোন এলাকায় মসজিদ নাই? সব এলাকায় মসজিদ আছে না? তারপর বলছে হুজুর তো দেখি ফেলছে, আলহামদুলিল্লাহ। তারপর মসজিদের পাশে একটা কবরস্থান আছে। কোন মসজিদের পাশে কবরস্থান নাই? নাই, এরকম আছে নাই? বলছে কবরস্থানের কোনায় একটা বাঁশের জার আছে। আচ্ছা, এমন কোন কবরস্থান আছে যেখানে বাঁশের জার নাই? বাঁশের জার নাই এরকম কবরস্থান আছে? সবগুলোতে বাঁশের জার আছে। তো হুজুর চোখ বন্ধ করে বলছে, মা তোমার এলাকায় রাস্তার পাশে মসজিদ, মসজিদের পাশে কি কবরস্থান, কবরস্থানের কোনায় কি বাঁশের টিকটাক 2 হাত পিছনে গিয়ে একটা পুরান কবরস্থান। কি কবরস্থান? তো কবরস্থানে নতুন কবরও আছে, পুরান কবরও তো আছে। ঠিক কবরের মাঝখানে তোমার তাবিজ করে দিছে। এখন আমার মা আমার বোন কানের দুল ছুড়ি ফেলছে, সেনকুলি হুজুরে দিয়ে দিছে। আছে না নাই? কারণ এটা সহজ সরল মানুষ। আমার মা বোনরা কানের দুল কুলি ফেলে, আংটি গুলি ফেলে, সেনকুলি ফেলে, বিদেশ থেকে জামাই পাঠাইছে টাকা, কষ্টের টাকা, গামের টাকা 2-3 লাখ দিয়ে চলে আসছে। এখন হুজুর চোখ বন্ধ করে যে কিছু দেখে নাই, এটা আমার মাও বুঝে নাই, আমার বোনও বুঝে নাই। তো ব্ল্যাক ম্যাজিক যেমন বেড়ে গেছে, সাথে বন্ডামিও বেড়ে গেছে। তো এরকম যদি কোনো লস হয়ে যাচ্ছে, একটু টেনশন মনে হচ্ছে, শরীর আগের মতো শান্তি দিচ্ছে না, এগুলা যদি হয় 3-4টা কাজ করবেন। কয়টা কাজ? 1 নম্বর, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবেন। কি অবস্থায়? ওযু থাকলে বান্দার রুহানিয়ত পাওয়ার বেড়ে যায়, তখন হাজার ব্ল্যাক ম্যাজিক করলেও কোনো কাজ হয় না। সর্ব অবস্থায় কি থাকবেন? ওযু। 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ফজর শুরু করবেন, প্রথমে দরুদ শরীফ। প্রথমে কি শরীফ? এরপর সূরা ফাতিহা পড়বেন, এরপর আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। এরপর 4 কুল পড়বেন, সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এগুলো জানেন না? 4 কুল পড়বেন। লাস্টে 3টা কি পড়বেন? 3 বার দরুদ শরীফ পড়বেন। ফু দিয়ে দিবেন ডানে বামে, একবার সকালে আর একবার ঘুমানোর সময়, 2 বার করবেন। আপনাকে দুনিয়ার কোন ষড়যন্ত্র কোনো ক্ষতি করতে পারবেন। এটা হচ্ছে ওযু অবস্থায় থাকা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ যেন মিস না হয়, রুহানিয়ত পাওয়ার বাসবে। ঘুম থেকে উঠে দরুদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, 4 কুল দরুদ শরীফ, বাস দিনভর কাজ করেন। রাত্রে মাগরিবের পর হোক, ঘুমানোর আগে হোক, মাগরিবের পর হইলে ভালো, দরুদ শরীফ, ফাতিহা, আয়াতুল কুরসি, 4 কুল দরুদ শরীফ, শেষ। ডানে বামে ফু দিবেন, হাতে ফু দিয়ে মুখটা কি করে দিবেন? মালিশ করে দিবেন। আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, জিন জাতি কিছু করতে পারবে না। এত সুন্দর ইসলামিক সিস্টেম থাকার পরে আপনাকে আমাকে গলার চেন কুলি দেওয়ার দরকার আছে? ইসলাম কঠিন না বন্ধু, ইসলাম সহজ। সহজ জিনিসটারে আমরা কঠিন বানাই দিচ্ছি, আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। শুধু শুধু কঠিন করার দরকার কি? সহজ করে দেন, সহজ করে দেন। আল্লাহ যার সহায় হয়, দুনিয়া কি তার কোনো ক্ষতি করতে পারে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।